বাইরে বেরিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিলো আর পাশে ড্রেনগুলো জলে পুরো ভরে গেছিলো। তারপর আমি ঘরে এসে কাজকর্ম তো সেরে নিয়েছিলাম। এখানে দেখো সব সবজিগুলো বের করে নিয়েছি, কী কী রান্না করব না করব। আর এগুলো সব আমার বরের পছন্দেরই রান্না হবে, কারণ ওনার জন্য ওনার পছন্দ মতন খাবার রান্না করতে। আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে। তারপরে দেখো ভেন্ডিগুলো এখানে ডুমডুম করে কেটে নিয়েছি, কারণ আমার বড় সব খাবার খায় না, যার জন্য আমাকে বাজারে গেলে সব কিছু বেছে বেছে কিনতে হয়, নাহলে অসুবিধা হয়, নাহলে অন্য কিছু আনলে আমাকে খেতে হয়। খুব জবরদস্তি হলে অল্প একটু খাবে, নাহলে তো খাবেই না। এখানে বটবটিগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো চা বসিয়ে দিয়েছি এখানে, উনি চা না খেলে তো ওনার ভালো লাগে না। তারপর রসুন সম্বাদে কমলি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কমলি শাকতে প্রচুর পরিমাণে বালু বেরোয়। তো তারপরে আর ভেন্ডিগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, লবণটা দিলে ভেন্ডিটা ভাবে ভাবে একটু সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে ফাইনালি দেখো এখানে দই ভেন্ডিটা রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালারটা। তারপরে বরকে খাবার টাওয়ার দিয়ে গিয়েছিলাম, ও বাইরে বেরিয়ে মানে অফিস চলে গেছে। তারপরে দেখো এখানে বাইরের অবস্থাটা কি, এখানে এক জায়গায় জল জমে এমনভাবে জল বেরোয় যেন ঝর্ণার জল। তারপরে দেখো আমি সব কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম। তারপরে দেখো রাত্রে রান্না, মেয়ের জন্য খাসির টেংরি এনেছিলাম, তো বাটার দিয়ে ওকে একটু স্যুপ করে দিয়েছি বিকেলের টাইমে। তো ঠান্ডাও পড়েছে আর আমার মেয়ে পড়াশোনা করছে। কী কী লিখেছে তোমরা বুঝতে পেরেছো? আমি তো বুঝতেই পারছি না, তোমরা যদি বুঝতে থাকো আমাকে একটু বলো তো। তারপর এখানে স্যুপটা একটু গরম ছিল, ওকে বললাম ফু দিয়ে খেতে, ও তার জন্য ফু দিচ্ছে। আর দুপুরে ঘুম থেকে উঠে আমি এগুলো সব কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ টেয়াজ যা যা লাগে এখানে। তারপর 2 পিস এখানে বেগুন ভেজে নিলাম, যদি ঝাল হয় নেটোটা পরেও খেতে পারেন। তারপর এখানে ডুমডুম করে দেবো, আলুগুলো কেটে নিয়েছি, মানে পিসগুলো ছোটো ছোটো করেছিলাম, গিলা মেটো আনতে গেছিলাম বাজারে। তারপরে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তাও গিলা মেটেগুলো আনতে গিয়েছিলাম বাজারে। তো ওই ভিডিওটা করতে পারে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তারপরে এখানে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের কি রান্না শেষ আছে? এখানে বাটা মশলাটা করে নিয়েছি। তারপরে দেখো ফাইনালি কষানোও হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে। বাটা মশলার স্বাদটাই আলাদা, তার জন্য আমি বাটা মশলাতেই করি, অল্প হলেও করি। দেখো ফাইনালি তরকারিটা রেডি হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্য শেয়ার করে দিও। এখানেই রান্নাটা শেষ হয়ে গেছে।